হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অগোছালো মুন। আজ আমি সবার পছন্দের ইলিশ মাছের পাতুরি নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার মতো করে কিভাবে ইলিশ মাছের পাতুরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো, প্রথমে আমি ইলিশ মাছের পাতুরি কিভাবে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখাই, চলো। একটা প্লেটে কিছু ইলিশ মাছ নিয়ে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। ইলিশ মাছগুলো সাজিয়ে নেওয়ার পর একটা কাঁচের পাত্রে 2 চামচ কালো সর্ষে দিয়েছি, 1 চামচ গোটা জিরে দেব, আর দেব 2 চামচ পোস্ত দেব, আর অল্প পরিমাণে ধনে দেব, গোটা ধনে দেব। আর এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর সর্ষের তেল। আর এই নুন আর সর্ষের তেলটা দিলাম যাতে সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কেটে যায়। তো এটা নিয়ে আমি শিলেতে দিয়ে দিলাম। তো শিলেতেই বাটবো আমি, কারণ শিলেতে বাটলে সে রান্নার স্বাদ আলাদা রকমের হয়। আর বিশেষ করে ইলিশ মাছের পাতুরি এই সর্ষে কিংবা পোস্ত যে কোনো জিনিসেই শিলে বাটলে খুব ভালো লাগে, টেস্ট খুব সুন্দর হয়। আর এখানে মাছের যে প্লেটটা আমি সাজিয়ে রেখেছিলাম, ওর মাছগুলোতে আমি হলুদ আর নুন, কিছুটা তেল দিয়ে দেব। তো নুন, হলুদ, তেল দেওয়ার পর আমি একটা একটা করে মাছগুলো মাখিয়ে নেব, যাতে নুনটা মাছগুলোর ভেতরে সব ঢুকে যায়। তো দেখো, মাছগুলোর ভেতরে ঢোকানোর জন্য সব নুন হলুদ একটা একটা করে আমি মাখিয়ে নিচ্ছি। আর মাখাতে মাখাতেই তোমাদের সাথে একটু কিছু কথা বলে নিচ্ছি। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও। তো আমি এইভাবে একটা একটা করে মাছ নিয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। আর অন্যদিকে আমি আগে থেকেই কলা পাতা কেটে ধুয়ে সাইজ করে রেখে দিয়েছি। তো গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাতে হালকা গরম হলে কলা পাতাগুলো এপিট ওপিট করে হালকা করে আমি সেঁকে নেব। তো কেন আমি হালকা করে সেঁকে নেব বলো তো? যাতে কলা পাতার মধ্যে মাছগুলো দেবার পর কলা পাতাটা ফেটে যেন না যায়, আর মশলাটাও যাতে বেরিয়ে না আসে। আর বন্ধুরা, খুব বেশি কিন্তু সেঁকা চলবে না, গ্যাসটা কমিয়ে হালকা করে এপিট ওপিট করে সেঁকতে হবে। তো আমি সেই জন্য একই রকমভাবে একটা একটা করে কলা পাতা একইভাবে সেঁকে নিচ্ছি, খুব হালকা করে। আর বেশি কিন্তু একদম সেঁকবে না, বেশি সেঁকলেই কলা পাতাটা এমনি থেকেই শুকিয়ে যাবে আর ফেটেও যাবে। তো দেখো কত সুন্দর করে একটা একটা করে এপিট ওপিট করে আমি হালকা করে সেঁকে নিচ্ছি। দেখো, বেশিক্ষণ কিন্তু দেওয়া চলবে না, যাতে একটু জলটা টেনে নেয় হালকা করে, সেই জন্য আমি দিয়ে সেঁকে নিলাম। আর এদিকে আমি মশলা বেটে নিয়েছি, তখন তোমাদেরকে দেখালাম মশলা বাটা হয়ে গেছে। তো আমি এবার মাছগুলোর মধ্যে অল্প পরিমাণে চিনি ছড়িয়ে দিচ্ছি। আর কি দেব বলো তো বন্ধুরা? আর দেব কিছুটা লেবুর রস। আর এই চিনিটা ছড়ালাম যাতে সর্ষের মধ্যে যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝটা যাতে না লাগে, সেই জন্য চিনি ছড়িয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিলাম। আর পারলে টক দইও দিয়ে দিতে পারো, ওটাও হয়। তো আমি টক দই দিলাম না, এখানে আমি লেবু ছিল লেবুই ব্যবহার করেছি। আর এই সর্ষেটা যে বেটেছি, সর্ষে আরও কী মশলা বেটেছি তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। তো এই সর্ষের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ওর মধ্যে দেব আমি পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে তেল, সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর আমি এই ইলিশ মাছের পাতুরিটা রান্না করছি পুরো সর্ষের তেলটা দিয়েই, কিন্তু সর্ষের তেল দিলে স্বাদ বেশি ভালো হয়, সেই জন্য
আমি সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা করছি, তো সর্ষের তেলটাও দিয়ে দিয়েছি একটু বেশি করে। এবার চলো মশলাটা মেখে নিয়েছি। এবার কি করব, এবার কলা পাতাগুলো নিয়ে নেব। কলা পাতাটা নেবার পর হালকা একটু অল্প তেল দিয়ে বুলিয়ে নিয়েছি, আর তার উপরে মশলাটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে। তো মশলাটা অল্প করে দেবার পরে মাছটা দিয়ে দিলাম, আর মাছটার ওপরে আবার মশলা দিতে হবে, ভালো করে একদম পুরোটা কাভার করতে হবে কিন্তু মশলাটা দিয়ে সমানভাবে খুব সুন্দর করে মশলাটা উপরে দেওয়ার পরে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। আর যদি এতে কাঁচা লঙ্কা দেওয়া হতো আরোই ভালো লাগতো, কিন্তু কাঁচা লঙ্কা দিইনি কারণ আমাদের ঝাল খায় না। এরপর ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। তো ভাঁজ করাটা আর সুতো দিয়ে বেঁধে নেওয়াটা তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারিনি, কারণ দু হাতেই আমি কাজ করেছি, তাই ফোন পাশে রেখে আমাকে এই কাজটা করতে হয়েছে। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভালো করে তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারিনি। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলে থাকি তাও তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমি একই রকমভাবে সব মাছগুলোকে মশলা মাখিয়ে নেব। যেমন প্রথমে কলা পাতাটা দিয়ে প্রথমে মশলা দিচ্ছি, তার ওপরে মাছ দিচ্ছি, মাছের ওপরে আবার মশলা দিয়ে পুরোটা কাভার করে নিচ্ছি। নেবার পরে হালকা করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। তো পরপর আমি একই রকমভাবে সুতো দিয়ে বাঁধতে কিন্তু একটু দেরি হচ্ছিল, দু হাতে করে করছিলাম যদিও, তবুও একই রকমভাবে প্রতিটা মাছের পিসই আর সেমভাবেই মশলা মাখিয়ে নিচ্ছি। প্রথমে কলা পাতার মধ্যে মশলা দিচ্ছি, তারপরে মাছ দিচ্ছি, তারপর মাছটার উপরে আবার মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে তেল দিয়ে দিচ্ছি। আর আগেই বলেছি যদি কাঁচা লঙ্কা, যারা ঝাল খাও কাঁচা লঙ্কা একটা করে দিয়ে দেবে, এতে আরও সুন্দর হয়। তো সবগুলো মাছই আমি এরকমভাবে একটা একটা করে করে নিয়েছি, করে মুড়ে আর সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তো আমার একটু টাইম লাগছিল মোড়ার পরে বাঁধার জন্য, আমি ঠিকঠাকভাবে বাঁধতে পারছিলাম না, তবুও মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বুঝেছো? তো দেখো একই রকমভাবে আমি সবগুলো মাছ বেঁধে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে মাছগুলো বাঁধা, সবগুলো কত সুন্দর লাগছে। আর ওইদিকে আমি গ্যাসের মধ্যে একটা পাত্র নিয়ে জল গরম বসিয়ে দিয়েছি আগে থেকেই। এই জল গরমটা ফুটলে আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আমার মধ্যে এই ফুটো ফুটো পাত্র এটা ছিল, তাই এটার মধ্যেই আমি পাতুরিগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর এটা হতে টাইম লাগবে 35 মিনিট। 35 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, খোলার পর দেখো আমার হয়ে গেছে, আর আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে এবার খুলে দেখায় আমার ইলিশ মাছের পাতুরি কেমন হয়েছে। তো আমি এবার খুলে নিচ্ছি, খোলার পরে তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর আশা করছি আজকে আমার ইলিশ মাছের পাতুরি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ইলিশ মাছের পাতুরি। আজকে টাটা।